আজ আমরা নিয়ে এসেছি বহুরূপীর সুপার 30 সিরিজ। এখানে 30টি প্রশ্ন আছে এবং সেখানে প্রতিটি প্রশ্নে 4টি করে অপশন আছে। তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে উত্তর দেওয়ার জন্য। তো সকলেই খাতা রেডি রেখো, উত্তরগুলি করে নিও, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে আমরা উত্তরগুলি নিয়ে আসবো। তো দেখো প্রথম প্রশ্ন কি আছে দেখে নি। হরিদা সপ্তাহে কতদিন বহুরূপী সেজে বাইরে বেরোতেন? 1 দিন, 2 দিন, 3 দিন নাকি 4 দিন? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। ভবতোষ চেঁচিয়ে উঠেছিল হরিদার বাঘ সাজা দেখে, জগদীশবাবুর টাকার পরিমাণ শুনে, বকশিসের কথা শুনে নাকি হরিদার টাকা ত্যাগ করার কথায়? 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. আচ্ছা, নকল পুলিশ হরিদা স্কুলের মাস্টারমশাইয়ের কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছিলেন? 4 আনা, 8 আনা, 8 টাকা না 25 টাকা? 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. বিরাগীর চোখ থেকে ঝরে পড়েছিল অশ্রু, ক্রোধ, জ্যোৎস্না নাকি হাসি? সঠিক উত্তর লিখে নিও খাতায়। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. পরবর্তী প্রশ্ন। বাইজির ছদ্মবেশে হরিদার মোট রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা, 8 টাকা 8 আনা, 10 টাকা 4 আনা নাকি 10 টাকা 10 আনা? লিখে নাও উত্তর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. পুলিশ সেজে হরিদা কোথায় দাঁড়িয়েছিলেন? চকের বাস স্ট্যান্ডে, দয়ালবাবু লিচু বাগানে, জগদীশবাবুর বাড়িতে নাকি হরিদার ঘরের সামনে? 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. আচ্ছা, লিচু বাগানে নকল পুলিশ হরিদা কাদের ধরেছিলেন? 4টি স্কুলের ছেলেকে, 5টি ছেলেকে, 3টি ছেলেকে নাকি 8টি ছেলেকে? লিখে নাও। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. আচ্ছা, নকল পুলিশ হরিদাকে ছেড়ে দিতে কে অনুরোধ করেছিলেন? দয়ালবাবু, জগদীশবাবু, স্কুলের মাস্টারমশাই নাকি কাশীনাথ? সঠিক উত্তর লিখে নাও। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. হরিদা বহুরূপী সেজে কোন কোন রূপ ধারণ করতেন? বাউল, কাপালিক, কাবুলিওয়ালা, সাহেব, পুলিশ, রাজা, সৈনিক, ডাক্তার, উকিল, শিক্ষক, সন্ন্যাসী, জমিদার, ডাক্তার, মাঝি, কৃষক? 9, 8, এটা অনেকগুলো অপশন আছে, পজ করে নিও এবং তারপরে উত্তরটি করে নিও। 3, 2, 1. খুব হয়েছে হরি, এবার সরে পড়ো কে বলেছিল? ভবতোষ, অনাদি, কাশীনাথ নাকি জগদীশবাবু? সঠিক উত্তর করে নাও। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. পরবর্তী প্রশ্ন। বাসের যাত্রীরা পাগলরূপী হরিদাকে দেখে কি ভাবছিল? লোকটি সত্যিই পাগল, লোকটি চমৎকার পাগল সেজেছে, লোকটি পুলিশ নাকি লোকটি সন্ন্যাসী? 10, 9, 8, 7, 6, 5, 4, 3. তোমরা চাইলে প্রতিটি প্রশ্নে পজ করে উত্তরগুলি করতে পারো। পরবর্তী প্রশ্ন। হরিদার পাগল সাজার সময় গলায় কি ছিল? ফুলের মালা, রুদ্রাক্ষের মালা, টিনের কৌটার মালা নাকি সোনার মালা? 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. আচ্ছা, পাগলরূপী হরিদা বাসযাত্রীদের দিকে কি হাতে তেড়ে যাচ্ছিল? লাঠি, থান, ইট, ছাতা না পাথরের টুকরো? লিখে নাও উত্তর। 9, 8, যে টাইমারটা কাউন্ট হচ্ছে তার মধ্যে তোমরা খাতায় উত্তর লিখে নিও। 4, পরবর্তী ভিডিওতে আমরা উত্তরগুলি বলে দেবো ভিডিওর প্রথমেই। 1. আচ্ছা দেখো, বাসের ড্রাইভারের নাম কি? কাশীনাথ, দয়ালনাথ, অনাদিনাথ নাকি জগদীশনাথ? লিখে নাও সঠিক উত্তর কি আছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1.
জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসী সারা বছর কি খেতেন? একটি আমলকি, একটি হরিতকি, একটি বেল, নাকি একটি বহেড়া? লিখে নাও সঠিক উত্তর। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. সন্ন্যাসী নিজেকে কত বছরের বেশি বয়স্ক বলে দাবি করেছিলেন? 500 বছর, 700 বছর, 1000 বছর, নাকি 1500 বছর? 10, লিখে নাও। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো কিভাবে নিয়েছিলেন? তার পা ধুয়ে, সোনার বোল লাগানো খড়ম পরিয়ে, পায়ে ফুল দিয়ে, নাকি মাথায় হাত রেখে? 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. সন্ন্যাসীর পায়ের ধুলোকে বলা হয়েছিল অমূল্য সম্পদ, দুর্লভ জিনিস, পবিত্র বস্তু, নাকি মহামূল্য রত্ন? 10, এই 9, টাইমারের মধ্যে যদি করতে অসুবিধা হয় তাহলে প্রশ্নটিকে পজ করে নিও, দিয়ে উত্তরটি করে নিও, 3, পরে মিলিয়ে নিও। 2, 1. জগদীশবাবু সন্ন্যাসীর ঝোলায় কত টাকা দিয়েছিলেন? 50 টাকা, 100 টাকা, 101 টাকা, 150 টাকা? দেখে নাও কি সঠিক উত্তর আছে, 9, সেই হিসাবে লিখে নাও। 7, 6, 5, 4, 3, 2, 1. আচ্ছা, জগদীশবাবু বিরাগীকে কত টাকা প্রণামী দিতে চেয়েছিলেন? 50 টাকা, 100 টাকা, 101 টাকা, 200 টাকা? 10, 9, লিখে নাও সঠিক উত্তর 8, কি 7, হতে পারে। 6, কত টাকা প্রণামী দিতে চেয়েছিলেন? 3, 2, 1. বিরাগী আসলে কে ছিলেন? জগদীশবাবু, হরিদা, প্রকৃত সন্ন্যাসী, নাকি ভবতোষ? 10, 9, 8, 7, লিখে নাও সঠিক উত্তর। 6, 5, 4, 3, 2, 1. বিরাগীর ঝোলার ভিতরে কোন বইটি ছিল? মহাভারত, গীতা, উপনিষদ, রামায়ণ? 10, 9, 8, 7, 6, 5, লিখে নাও সঠিক উত্তর। 3, 2, 1. বিরাগী জগদীশবাবুর কাছে কি চেয়েছিলেন? গরম জল, ঠান্ডা জল, দুধ, নাকি ফলমূল? দেখে নাও কোনটি সঠিক উত্তর হচ্ছে, লিখে নাও। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. বিরাগীর বেশে হরিদা টাকা নেননি কেন? তার টাকা কম ছিল, নাকি তার অভিনয়ের ঢং নষ্ট হয়ে যেত, জগদীশবাবু টাকা দিতে চাননি, নাকি তিনি টাকা নিতে ভুলে গিয়েছিলেন? দেখো কোনটা সঠিক উত্তর, সেটা লিখে নাও। 7, 6, আশা করছি সকলে বহুরূপী গল্প ভালো করে পড়েছে এবং সকলে উত্তর দিতে পারছে। 1. বিরাগীর বেশে টাকা না নিলেও হরিদা পরে কি আশা করেছিলেন? 100 টাকা, 8 আনা বা 10 আনা বকশিস, 50 টাকা, নাকি 1 টাকা? 10, 9, পারলে উত্তরগুলো করে কমেন্টে আমাকে উত্তরগুলো জানিও, কে কি উত্তর করেছো। 4, 3, 2, 1. হরিদার পেশা কি ছিল? শিক্ষকতা, ব্যবসা, বহুরূপী, নাকি চাকরি? 10, 9, 8, লিখে নাও সঠিক উত্তর কি হচ্ছে। 6, 5, 4, 3, 2, 1. রাগ কিসের এক ধরনের? অনুভূতি, প্রবৃত্তি, রিপু, নাকি আচরণ? 10, 9, 8, 7, লিখে নাও কি সঠিক উত্তর আছে, 5, দেখে নাও। 4, 3, 2, নিজে করার চেষ্টা করবে। হরিদার ছোট্ট ঘরটি কোথায় ছিল? শহরের সবচেয়ে সরু গলির ভিতরে, বাস স্ট্যান্ডের পাশে, লিচু বাগানের ভিতরে, জগদীশবাবুর বাড়ির কাছে? 10, 9, 4টি অপশন আছে, দেখে নাও কোনটি সঠিক উত্তর হচ্ছে, সেই হিসাবে সঠিক উত্তরটি করে নাও। 4, 3, 2, 1. বহুরূপী গল্পটির লেখককে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুবোধ ঘোষ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? 10, 9, লিখে নাও যেটি সঠিক উত্তর। 7, ভিডিও পজ করে লিখে নিতে পারো। 5, 4, 3, 2, 1.
সর্বশেষ প্রশ্ন, হরিদার কাছে বিরাগী চরিত্রটি অভিনয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল? বেশি টাকা পাওয়া, চরিত্রের সত্যতা বজায় রাখা, জগদীশবাবুকে ভয় দেখানো, নাকি বন্ধুদের অবাক করা? 8, এরকমই ভিডিও আরও আসতে থাকবে পরপর, এবং পরবর্তী ভিডিওতে আমরা এই ভিডিওর উত্তরগুলি নিয়ে আলোচনা করে দেবো। 1.